সবাইকে স্বাগতম। তো মডেলটা দেখে অবশ্যই বুঝে ফেলেছেন এটা কোন মডেল। সবার কাছে অনুরোধ থাকবে মডেলটা কমেন্ট বক্সে সবাই লিখে দিবেন। এটা নোকিয়া, খুব ভালো একটা ডিভাইস। 3 থেকে 4 বছর আগের প্রোডাক্ট এটা। এটা আমি ইউজ করি। দেখতেই পাচ্ছেন কর্নারের ডিসপ্লে কিন্তু অলরেডি ব্রোকেন। তারপরও জাস্ট দিস ইজ নোকিয়া, যার কারণে আমি এখনও পর্যন্ত এটা সুন্দরভাবে ইউজ করতে পারতেছি। টাচে কোনো প্রবলেম নাই, দেখতেই পাচ্ছেন। আইপিএস ডিসপ্লে হওয়ার কারণে এটা সহজে নষ্ট হয় না। এটা আমার বাইক অ্যাক্সিডেন্টের কারণে আর কি এটা ব্রোকেন হয়েছে এই জায়গাটা, এতটুকু। এটা এই ব্রোকেনটা বেশি দিন না, 2 মাসের মতো হলো, কিন্তু ওই পর্যন্তই, ওর থেকে বাড়ে না কমেও না। ডেন্থ, এটা জাস্ট পড়ার ইস্যুতে এরকমটা হয়েছে। খুব ভালো একটা ফোন, আমি ইউজ করে অনেক স্যাটিসফাই। বাট এর ভিতর 3-4 বছরের ভিতর একটা প্রবলেম ফেস করেছি, সেটা হলো ব্যাটারিটা একবার চেঞ্জ করা হয়েছে। আর আর তেমন কোনো প্রবলেম, আমি যখন ইউজ করি, ফার্স্ট যখন নিয়েছিলাম তখন অ্যান্ড্রয়েড 8 ছিল। এখন আপডেট করতে করতে এটার ভার্সনটা অনেক এগিয়ে নিয়ে এসেছি, 10। এটা এই পর্যন্ত, এর থেকে আর আপডেট হবে না। স্টক অ্যান্ড্রয়েড হওয়ার কারণে এত দূর পর্যন্ত আনতে পারছি। দেখেন কালারটা অনেক সুন্দর, সম্পূর্ণ বডিটাই মেটালের, অ্যালুমিনিয়াম। আর ক্যামেরার কোয়ালিটিটাও অনেক সুন্দর। অনলি 13 মেগাপিক্সেল, বাট 13 মেগাপিক্সেল হলেও আমার যেসব কাজ এটা দিয়ে আমি সুন্দরভাবে করতে পারি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা আবার একটা প্রবলেম ছিল, হাইব্রিডে 2টা সিম ইউজ করলে এসডি কার্ড ইউজ করা যাইতো না, বাট ওটাতে আমার কোনো প্রবলেম হয় না। তো ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। এখন অবশ্য মেটাল বডির কোনো সেট পাওয়া যায় না স্মার্টফোনের ভিতর। নোকিয়ার মেটাল বডির কোনো সেট নেই, অ্যালুমিনিয়াম মেটালের। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, নোকিয়ার সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং আপডেট ফোনগুলো সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যোগদান করুন, আর কি আমাদের সাথেই থাকুন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।